আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব জাতীয় মাছ পাঙ্গাস। কীভাবে রান্না করলে দুর্দান্ত টেস্ট নিয়ে আসা যায় এবং গন্ধ থাকে না শেয়ার করব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি। তো প্রথমে আমি মাছগুলোকে লবণ দিয়ে গরম পানি দিয়ে ভালো করে কচলিয়ে ধুয়ে নিয়েছি। তারপর লবণ, হলুদ, মরিচ দিয়ে মাছটাকে ভালোভাবে মিক্স করে ম্যারিনেট করে সাইডে রেখে দেব। সাথে একটা শিং মাছ ছিল, দিয়ে দিলাম। চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এপিট উপিট উল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। পাঙ্গাস মাছ হালকা করে ভেজে রান্না করলে গন্ধ করে, অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে। আবার এত বেশি ভালো না যেন খেতে গেলে জুসালু ভাব চলে যায়, মচমচে না, মানে ভালো একটা ভাজা। যারা রাঁধুনি তারা অনুমান করতে পারবেন, রান্না করতে গেলে এমনিতে অনুমান চলে আসে। তো মাছগুলো ভাজা হয়ে গেলে মাছ ভাজার তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, অল্প একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণের থেকে বেশি লাল মরিচের গুঁড়া, তেমন বেশি মশলা দেওয়া হয়নি। মশলাটা কষিয়ে পানি দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এত সহজ এবং সিম্পল করে রান্না করার পরও রান্নাটা এত বেশি টেস্ট হয়েছিল যা বলে বোঝানোর মতো না। আমাদের ঘরে আমার ছোট বোন, ভাবি সবাই খেয়ে প্রশংসা করেছিল। তো মাছ রান্নাটা প্রায় হয়ে এসেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। অনেক বেশি মশলা দিয়ে রান্না করলে যে একদম মাছ মজা লাগে তা না, সিম্পল করে রান্নালেও মজা লাগে। আল্লাহ হাফেজ।